রাজামশাই, এবার আপনি একটু ভেবে বলুন কাকে কাকে আপনার সন্দেহ হয়। আসলে সবাই তো আমার পুরনো লোক, আর এত সুরক্ষিত জায়গা থেকে চুরি করা সম্ভবই নয়। ঘরের দরজা জানালা সব বন্ধ ছিল, কিছু না ভেঙে এত কড়া পাহারা এড়িয়ে চোর ভেতরে ঢুকলো কেমন করে সেটাই তো আমি বুঝতে পারছি না। না, সেটা বোঝার জন্য তো আমি আছি। বাটুলদা আসুক, এলে সমস্ত ঘটনা জানাতে হবে রে বিচ্ছু। কি জানাতে হবে রে বাচ্চু? জানো তো বাটুলদা, একটা মেয়ে না আমাদের ঘরের দিকে বারবার তাকাচ্ছিল গো। মেয়েটা কি ঘুমটা দিয়েছিল? হ্যাঁ বাটুলদা, তুমি কি করে জানলে? এটা ধরে নে আমার সিক্স সেন্স। আমাদের ভাগ্যটাই খারাপ, এমন সময় আসলাম যে রাজকন্যা ব্রত করছেন নিরামিষ খাবেন বলে, তা আবার সকলে মিলে। তো বিচ্ছু চুপ কর। বিচ্ছু, তুই কি এখানে খেতে এসেছিস? সব জায়গাতেই একই রকম। আমি খুবই দুঃখিত। আমি তো বলেছি আপনাদের, আমার মেয়ের শখের স্বামীর খুব শরীর খারাপ, তাই আমার মেয়ে 1 মাস নিরামিষ খাবার ব্রত রেখেছে। তাই আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনার প্রিয় চিকেন রোস্ট আমি আপনাকে খাওয়াতে পারছি না। বাচ্চা দুটোরও তো খুবই অসুবিধে হচ্ছে। আরে না না, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। বুঝতে পেরেছি বাটুলবাবু, আপনাদের নিরামিষ খেতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু আমিও নিরুপায়। এই যে ওর স্বামী খুব অসুস্থ। আপনি এত উতলা হবেন না, আমরা এখানে খেতে আসিনি, আমরা এসেছি রহস্যের সমাধান করতে। তুমি দাঁড়িয়ে কেন? যাও। আচ্ছা বাটুলদা, তুমি চোর হিসেবে সন্দেহ কাকে কাকে করছো? এখনো পর্যন্ত কেউই সন্দেহের বাইরে নয়। তা অবশ্য ঠিক, কিন্তু বাটুলদা তুমি লক্ষ্য করেছো সেই মেয়েটা আজও আমাদের কথা শুনতে খাবার দেবার নাম করে আমাদের কাছে এসেছিল গো। দেখেছি, ও যেন আমাদের কথাবার্তা শুনতে একটু বেশি আগ্রহী ছিল। আচ্ছা ছাড়ো, আগে বলো তো সন্দেহ কাকে কাকে করছো? রাজা চুরি করবেন না, রাজকন্যারও চুরি করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। সখী চুরি করতে পারবে না কারণ সেই সময় রাজকন্যা থাকে। তাহলে চুরিটা করলো কে? আচ্ছা বাটুল্লা, তাহলে কি বাইরে থেকে কেউ এসে চুরি করেছে? সেটা সম্ভব নয়, এর মধ্যে গভীর রহস্য আছে রে, গভীর রহস্য। চল আজ ঘুমিয়ে পড়ি, কাল দেখা যাবে। স্ট্রেঞ্জ, এত রাতে মুরগিকে খেতে দিচ্ছে, তাও এত মুরগির মধ্যে একটি মাত্র মুরগিকেই। কিরে, এত সকাল সকাল প্রণাম করছিস, কি ব্যাপার বলতো? আসলে রানের হিরেটা চুরি গেছে তো, আমার পাথরটাও যাতে কেউ না নিতে পারে, তাই আগে ভাগেই আমি পাথর বাবাকে প্রণাম করে নিচ্ছি। ও আচ্ছা, বিচ্ছু আর একবার প্রণাম করতে দেখি, আর একবার। তার মানে প্রণাম করতে গেলে চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। এটাই আমার মাথায় কেন এতদিন আসেনি। ইউরেকা, আমি পেয়ে গেছি। কি পেয়েছো বাটুলদা? চল রাজসভায়, তাহলেই সব জানতে পারবি। আজ আপনাকে আমার একটা অনুরোধ রাখতেই হবে। আরে কি অনুরোধ সেটা বলবেন তো? আপনার যে মুরগির ফার্ম আছে সেটা আপনি বলেননি তো? মানে সেটার সাথে এই হিরে চুরির কি সম্পর্ক? আছে আছে, আগে আপনি আমায় আপনার মুরগির ফার্মে নিয়ে চলুন। আমি এই মুরগিটাকে খেতে চাই, আর অতিথি ভগবান, আপনি সেটা নিশ্চয়ই মানেন, তাই অতিথির কথা আপনাকে ফেললে চলবে না। না বাবা, এটা কখনোই হতে পারে না। আমি আমার সখীর জন্য ব্রত রেখেছি, আর সেই ব্রত কিনা ভাঙতে হবে। কিন্তু অতিথি যে নারায়ণ,
তাই আমার কথা তো আপনাকে মানতেই হবে। বন্দি করো ওকে। কি এসব কি? বাবা, ও যে আমার খুব প্রিয় সখী। আর তাই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও আপনাদের হিরেটা চুরি করে এই মুরগির পেটে লুকিয়ে রেখেছে। কি তাই না? মুরগিটাকে কাটলেই বোঝা যাবে আমি ঠিক কিনা।